ইতালিতে বৈধভাবে পাঠিয়ে উন্নত জীবনের স্বপ্ন দেখানো হয়েছিল। সেই স্বপ্ন পূরণে কেউ জমি বিক্রি করেছেন, কেউ বসতভিটা বন্ধক রেখেছেন, আবার কেউ ধার দেনা করে লাখ লাখ টাকা জোগাড় করে দিয়েছেন দালালদের হাতে। কিন্তু ইতালির বদলে নেওয়া হয় তাদের লিবিয়ায়। সেখানে মানব পাচারকারী চক্রের কাছে জিম্মি করে চালানো হয় অমানবিক নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আদায় করা হয় আরও লাখ লাখ টাকার মুক্তিপণ। এরপরও অনেকেই রয়েছেন নিখোঁজ। মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পূর্ব টুবিয়া গ্রামের অর্ধশতাধিক পরিবার এমন প্রতারণার শিকার হয়েছে বলে অভিযোগ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভুক্তভোগীদের দাবি স্থানীয় দালালরা ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা নেন, পরে তাদের লিবিয়া পাঠিয়ে মানব পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেন। 25 লক্ষ, এবার দিয়েছি হলো 22 লাখ। বাবা অন্তত 45 লাখই তো গেছে বাবা, কিছু নাই। আরে তো গিরাগুড়া আজকে বন্ধু চলো, গিরাগুড়া পিছে বলে বাস বলে বাইক গেলাই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা লেনদেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে স্থানীয় দালাল মাহবুব মুন্সিকে বলতে শোনা যায়, সুমন ভাই 7 লাখ টাকা হাতে পেয়েছি। অভিযোগ রয়েছে ভিডিওটিতে মাহবুব কাজীর পরিবারের কাছ থেকে 7 লাখ টাকা নেওয়ার দৃশ্য রয়েছে। শুধু তাই নয়, আরও কয়েকটি পরিবারের কাছ থেকে টাকা গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পূর্ব টুবিয়া গ্রামের 3 ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের প্রত্যেকের বর্ণনায় উঠে এসেছে একই ধরনের প্রতারণা, নির্যাতন এবং স্বজন হারানোর বেদনাদায়ক চিত্র। প্রায় প্রথম 22 লাখ, পরে মাফিয়ার কাছে 25 লাখ, আর এক্সট্রা গেম দিতে 2 লাখ 1 লাখ এরকম করে নিয়ে কোনো গেম দেয় না, 50 লক্ষ টাকার উপরে নিয়ে গেছে। এখন আমরা যে ঋণ কিভাবে দেব, ঠিক আছে, এই স্থানে আমাদের এখন নাই। আমরা এখন দাঁড়ে দাঁড়ে ঘুরি এলাকায়, মানুষের টাকার জ্বালায়, ঠিক আছে, পলাই চলি। মাথা পর্যন্ত এমনি মুখ বান্ধা বাবা, চিকুটা আছে তার না বাবা, কেমন কইরা বান্ধা বাইন্দা আমার পুলাটারে পিটাই, আমার পুলাটারে মনে করো পাওয়াইতে মাথা পর্যন্ত এই জায়গা কোন জায়গা নাই। যে চোরচড়া তুমি তুই ভাই, চোরচড়া তোমার মতো নিস্তির জায়গা নাই বাবা। এত বিধান পিটাইছে, আর আগে এত পায়ে হাতে ধরছি, তোকে পায়ে ধরি হাতে ধরি আদা আমার বাবার একটু সারাই এটাতে। আজকে 2 লাখ দেন, আমি রেট সারাই এটা দিই। আজকে 4 লাখ দেন, সারাই এটা দিই। আজ 5 লাখ দেন, সারাই এটা দিই। এরকম করতে 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 বাবা আমার টাকা 40-50 লাখ নেওয়া শেষ। ওরা যখন সুইডা হন্তন আইলো, আর পরে দেখলো ভাই আমাকে 8 লক্ষ টাকা করে সুমন বেশি চালাইছে, 8 লক্ষ টাকা করে। এই বেচার পরে ও কাটার পরে হইলো এই সরাসরি আগা মাথা কিচ্ছু না পাইয়া ডাইরেক্ট মাফিয়ার লাগে ডিল করছি। মাফিয়া কইছে যে শালা 25 লক্ষ টাকা কম, 1 টাকা কম দিলে তো শালারে মারি হেলেন রাহাতে। এই কি করবো, এই করার পরে এই হাগো লাগে সরাসরি কথা করার পরে এই কইলাম যে ভাই টাকাটা দিমু কোথায়, বা টাকাটা দিয়ে হেনে দিতে কইমু, হেনে দিয়ে টাকাটা ধুয়ে আয়া করি। এই টাকাটুক গুছানোর পর গেলাম, তারপর ঠিকানা দিল কবিরাজপুর। হেনে যাইয়া এই টাকাটা কইলো যে সামনে আটার পরে কইলো যে ওই যখন মহিষা 3টা মেহকনি গাছ, মাঝের মেহকনি গাছটা হলুদ কাপড় বান্ধা, ওই গাছটার করে টাকা থুইয়া পিছিয়ে আর চাবি না, ওই গাছের করে টাকা থুইয়া পিছিয়ে আর চাই নাইকা সামন মহি আইসি। 10 মিনিট পর মাফিয়া ফোন দিচ্ছে, তো হয়তো টাকা দিছি পয়সা। এই টাকা দেওয়ার পরে এখন আমার শালাগুলাকে ফোনও যোগাযোগ করতে পারতাছি না, কোনো কথাও পাইতাছি না, কিচ্ছু পাইতাছি না। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন উপজেলা প্রশাসন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সরকারি উদ্যোগের মাধ্যমে বিদেশে যাওয়ার পরামর্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনাদের কোনো সুনির্দিষ্ট অভিযোগ কিংবা সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ থাকলে আমরা সাথে সাথে সেটার আইনগত ব্যবস্থা নিচ্ছি। এছাড়া আমাদের সার্বিকভাবে
ভাবে যে আমরা হচ্ছে সবসময় মানুষদেরকে মাদারীপুর জেলার এবং মাদারীপুর সদর উপজেলার যারা অভিবাসী আছেন, মানে যারা বাসিন্দা আছেন, তাদেরকে সবসময় আমরা কাউন্সিলিং করি যে এই ধরনের, আপনারা জানেন যে মাদারীপুর জেলা এবং মাদারীপুর সদর উপজেলার একটা প্রবণতা আছে যে তারা বিদেশমুখী হয়। আমরা তাদেরকে উৎসাহিত করি যে তারা বিদেশে যাওয়ার আগে অবশ্যই তাদের যে দক্ষতার যে প্রশিক্ষণগুলো, সেটা ভাষা সংক্রান্ত হতে পারে, তাদেরকে উদ্বুদ্ধ করতে চাই যে আপনারা সরকারি যেভাবে যে উদ্যোগটা, সরকারিভাবে যে সুযোগটা সৃষ্টি হয়েছে সেই তার মাধ্যমে আপনারা যান। দালাল চক্র চিহ্নিত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা এবং নিখোঁজদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।